হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। এখন কটা বাজে? 11টা। হ্যাঁ, এরকমই বাজবে। তো আমি সকাল সকালে উঠে গিয়েছিলাম, কিন্তু আমি শুয়েছিলাম। এমনি কী করবো, মেঘ-টেঘ করেছিল, একটু বৃষ্টি হলো, ওই জন্য বলছি কী করবো, শুয়ে থাকি। তো শুয়েছিলাম। তো আমি শুয়ে থাকলে কেউ আমাকে টেরও পায় না যে আমি আছি বলে, ঠিক আছে? আমি আমার ফোন নিয়ে সবসময় ব্যস্ত থাকি। তো আমি শুয়েছিলাম। আমি কি জানবো যে আমার মারা আজকে বাড়িতে থাকবে না। হ্যাঁ, কোথায় চলে গেছে আমি জানি না, বাইরে টাইরে কোথাও গেছে। কিন্তু আমি যদি থাকবে দেখি পাশাপাশি কোথাও একটা থাকবে, তো ঠিক আছে না, এটা নিয়ে তো ভাবার কিছু নেই। ওই জন্য তো আমি কিছু বলিনি বা কোনো কিছু জিজ্ঞাসাও করিনি। কিন্তু আমি যখন উঠলাম, তো বাইরে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। বাইরে গিয়েছিলাম, এসে দেখি আমার মা তালা দিয়ে চলে গেছে। এই দেখো তালা ঝুলছে, ছাগলটাও বাইরেই গেছে। হ্যাঁ, তালা দিয়ে চলে গেছে। আমি বলছি, মেয়ে বাবা তালা দিয়ে চলে গেছে, আমাকে বলেও যায়নি। আর আমি তো ঘরে শুয়ে আছি, আমি জানি না যে চলে যাচ্ছে। যাওয়ার টাইম বললেও ফোন নিয়ে বসে থাকলে কার কোথায় মনে হয় যে থাকে বলো তো? তো সেই রকমই আমি অতটা মনে দিইনি। আমি ভাবলাম হয়তো পাশাপাশি কোথাও একটা গেছে, কিন্তু না, সব জায়গায় তালা দিয়ে গেছে। দেখো এখানেও তালা দিয়ে গেছে। আমি কী করে ঢুকবো ভেতরে? আচ্ছা, ওইদিকে একটা গেট আছে, ওটাও তালা দিয়েছে বোধ হয়। দেখি, চাবি তো আমাকে দিয়ে যায়নি, এটাও তালা দিয়েছে। তাহলে আমি ঢুকবো কী করে বাড়িতে? এটাই হয় জানো তো। এবার আমি তো এখন কিছু বলতেও পারবো না। দেখছো বৃষ্টি হয়েছে, আমাদের বাড়ির সামনে পুকুরটা জঙ্গল হয়ে আছে, পরিষ্কার করছে না। পুকুরের মালিকরা পরিষ্কারই করছে না। এখন যদি আমি বলি যে হ্যাঁ, আমাকে চাবি দিয়ে কেন চলে গেছে, এখন বকাটা আমাকেই খেতে হবে। তাই কিছু বলাও যাবে না, রেগে যাচ্ছি, কিন্তু আমি কিছু বলতেও পারবো না। বললে আমাকেই আবার বেশি বকবে, কারণ আমি তো ফোনে ঢুকে পড়েছিলাম না। আবার তো বলবে যে হ্যাঁ, যা ফোনে ঢুকে থাক, ঠিক হয়েছে। তো ওটাই বলবে। কি করবো আমি এখন? কোথাও তো যেতেও পারছি না, এর ঘরেও ঢুকতে পারছি না। এখানে বসে থাকা ছাড়া তো আবার কিছু করার নেই। কী করবো আমি তো কিছুই বুঝতে পারছি না। যতক্ষণ না আসছে, ফোন করেছিলাম, দেখি কখন আসে। ততক্ষণ টুকটাক কাজ করি বাড়িতে। কী করব? এটা আমার ফার্স্ট ব্লগ, ঠিক আছে? তোমাদের সাপোর্টের আমার দরকার গো। দেখো আমার ঘরটা কত ছোট্ট পাড়া, সাজানো নেই, গোছানো নেই। কখন আসবে দেখি, কতক্ষণ অপেক্ষা করতে হবে, ভালো লাগে না।